হ্যালো বন্ধুরা, আমি ভারতবর্ষের মার্ক্সবাদী এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদের সামনে দুটি একটা কথা বলতে চাই। বন্দে মাতরম, লাভ জিন্দাবাদ। এই যে CARC এর মানে আপনারা মানেটা হচ্ছে এইটাই, যখনই দেখবেন বিপদ আসে তখনই নাম নেয় রাম রাম। আর দেখবেন মিয়ারা যখন নামাজ পড়ে, কোনো রকম বিপদ পড়লে আল্লাহর মসজিদ দৌড়াচ্ছে মসজিদ পর্যন্ত। যখনই ইলেকশন আসে তখনই এদেরকে ভাওতাবাজি কথাবার্তা বলতে হয়, বিজেপি হোক চাই তৃণমূল হোক, ভোটটা নেওয়ার জন্যে। এই যে শরণার্থী কাদেরকে বলা হয়, কাদেরকে বলে বলুন? এই যে রেল লাইনে, বাস রুটে, সরকারি খাস জমি নিয়ে যে সমস্ত পাবলিকগুলো বসে রয়েছে, আপাতত যাকে বলে ভগরিয়া যাযাবর, এরা যাযাবর প্যাকেটের লোক। এরা এখান থেকে ওখান থেকে যায়, এখানে তো ওদের বিজনেস ওইটাই, সেটা বড় কথা না। কিন্তু এই যে বিজেপি বলছে বাংলাদেশে হাঁটাও, এদেরকে থাকতে দেবো না, আমাকে ভোট দাও ধমকে দিচ্ছে, তৃণমূলও তাই বলছে। আর এই যে মানুষের 1000 টাকা দিয়ে এদের একটা লালসটাকে বাড়িয়ে দিল, ঘরের মেয়ে ছেলেদেরকে প্রত্যেককে, এটা CPM-এর প্রকল্প নিয়ে যাচ্ছে ওরা। সে যাই হোক, এই যে আপনারা দেখেছেন কতগুলো যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখলেন, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ দেখলেন, অনেক অনেক বিভিন্ন ধরনের এখনও যুদ্ধ চলছে, গাজাপট্টিতে এখনও চলছে যুদ্ধ। তা মানুষ কি করে, যখন কোনো জায়গায় যুদ্ধ বা হানাহানি হয় তখন তার প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে আসে। তাদের কোটি কোটি টাকার সম্পত্তি, 10তলা বিল্ডিং, 20তলা 20 বিঘে সম্পত্তি, 4টে ভেড়ি, হ্যাঁ, তাদের সরকারি চাকরি, যখন লড়াই বাঁধে তখন তো কেউ বা এই যে জিনিসটা চিন্তাই করে না যে আমার সম্পত্তি ছেড়ে চলে যাচ্ছি বা আমি করছি। তারা এই যে যখন ভারত বাংলাদেশের যুদ্ধ হয় 1947 সালের আগে বা 71-এর যেসব যুদ্ধগুলো, 65 সালে, তো অনেক দেখবেন এই যে যাদের জায়গা জমি অনেক কিছু আছে, প্রাণের ভয়ে সব কিছু ছেড়ে তারা পালিয়ে এই দেশে চলে এসছে। এসে কেউ রেলের জায়গায়, কেউ বাসের জায়গায়, কেউ সরকারি জায়গায় বসে আছে। তো এদের ভবিষ্যৎ কী? এরা না বিদেশে যেতে পারছে, না এদের সরকারি কোনো কাজ নিতে পারছে, এদের কোনো রেকর্ড পট্টায় কোনো কাজ হচ্ছে না। এদের রেকর্ড বলে সরকারি দলিল দেখা, তারপর তোমাকে ঘর দেবো, তোমাকে ভোট করে দেবো, হ্যাঁ, তোমার সরকারি চাকরি দেবো, তোমাদের বিদেশের পাসপোর্ট ভিসা করে দেবো। তো এরা পাবে কোথায়? এই যে এখন প্রপার্টি ডিলার্সের যে কাজগুলো হচ্ছে, এগুলো কে? এটা CPM-এর প্রকল্প নিয়ে এসেছে CPM। হ্যাঁ, ওরা বলেছে যে একটা জমির দাম, সাধারণত মানুষ বসে আছে, আমি ক্রয় বিক্রয় করে খাবো। একটা জমির দাম যেখানে 2 লাখ টাকা বিঘা, আমি তার থেকে 10,000 টাকা কমিশন খেলাম, বা ছেলেদেরকে 2,000 টাকা। আর এরা কী করছে, এক একটা জমির দাম কীভাবে বাড়িয়েছে দেখুন। 10 টাকা 15 লাখ টাকা কাঠা, 20 লাখ টাকা কাঠা, 30 লাখ টাকা কাঠা, সাধারণ মানুষ করে চুষে খাচ্ছে। আর তৃণমূল তো শোষণ। আপনি 10 লাখ টাকা দিয়ে সম্পত্তি কিনেও সেই জায়গায় স্থায়ীভাবে থাকতে পারছেন না। ক্লাবের লোকজন গিয়ে আপনাকে ধমকি দিচ্ছে, আমার 8 লাখ টাকা দিতে হবে, আমার অনুষ্ঠান হবে, আমার এ হবে, তেন হবে, নাহলে তোমাকে থাকতে দেবো না। পাঁচিল করছে, সে পাঁচিল কড়া পাঁচিল ভেঙে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, আপনার মেয়ের ইজ্জত লুটছে। তৃণমূলের যে ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ান আপনার। এই যে কথা বলছিলাম যে একটা মানুষও গরিব না, তার সবই আমির। এদেরকে ভাওতাবাজি দিয়ে ভয় দেখিয়ে ভোটগুলো নেবে, এরা কিন্তু কাপুরুষ। এদেরকে CPM-কে বলছি, এরা আমাদের পার্টির তরফ থেকে বলছি যে এরা আসবে, এরা বলবো বিভিন্ন ধরনের কথা, ওদের কথা কান দেবেন না। আপনার সাবধানতা বজায় রাখুন, ছেলেমেয়েদেরকে পড়ান, ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ুন। আপনাদের চাকরিও হবে, পাসপোর্ট ভিসাও হবে, সব কিছু হবে, এবং মজদুরদের সরকারিকরণও করা হবে। সভ্য সমাজে আসুন, সভ্য কথা বলুন, চোরের সাথে মিলবেন না, গুন্ডার সাথে মিলবেন না, ভাওতাবাজীদের সাথে মিলবেন না। যারা CFA হ্যান ত্যান বিভিন্ন রকমের জিনিস চালু করছে দিনের পর দিন, এই যে ভোটগুলোকে ডিলিট করছে বিনা কারণে, বিনা বজায়, এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমরা সংগঠন গড়ে তুলুন। আপনারা কেন করবেন না? আপনারা এই দেশ ছেড়ে কেউ যাবেন না। আর এই যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কী করবেন আপনি? সরকারি কাজে আমরা যেখানে যাব, সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় ওষুধ, বিনা পয়সায় চিকিৎসা হবে। আমাদের যে সমস্ত অপারেশনগুলো, সেই অপারেশন বিনা পয়সায় হবে, ওষুধগুলো বিনা পয়সায় পাবো, তাকেই বলো সরকারি কাজ। স্বাস্থ্যসাথী কার্ড কাদের জন্য প্রয়োজন পড়ে? যারা সরকারি হসপিটাল নার্সিংহোম খুলবে, তাদের ক্ষেত্রে দেখে আমাদের 50% সেখানে লেস হবে। একটা গর্ভবতী মহিলার আপনি অপারেশনের সময় 20,000 টাকা তার থেকে নিয়ে নিচ্ছেন, সিজারের জন্য 30,000 টাকা নিয়ে নিচ্ছেন। আর ওষুধগুলো 500 টাকার ওষুধ আপনি 2 টাকার ওষুধ স্ক্যান দিয়েছেন 500 টাকা।
হ্যাঁ বলছেন কত, আমি 80% দিচ্ছি, দিচ্ছি, কত টাকা হলো? 2 টাকার জিনিস 30 টাকা দেয়, আমার ফায়দা কী হলো? এদিকে খাচ্ছেন ওদিকে খাচ্ছেন, এইভাবে লুটছেন সরকারি মানুষগুলো, সাধারণ মানুষগুলোকে ভাগ্যবাদী কথাবার্তা বলছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন, আপনারা জানেন না, কেউ কথা শুনবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম।